হচ্ছে যদি নেক উইথ বলে যে অনেকবার বলে এভাবে যে নেক উইথ ইনক্লুডিং রিপ আবার এক্সক্লুডিং রিপ। তো নেকের ক্ষেত্রে এই মেজারমেন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ইনক্লুডিং হয়, আমি একটু জুম করি তাহলে আর ক্লিয়ার হবো। ইনক্লুডিং হলে নেক সহ ধরা লাগবে স্যার, রিপ সহ। ইনক্লুডিং হলে কি হবে? এই সিম টু সিম হবে। রিপ ইনক্লুডিং সহ। হলে সিম টু সিম হবে, সিম টু সিম, সিম টু সিম। ইনক্লুডিং হলে সিম টু সিম, আর এক্সক্লুডিং হইলে ইনসাইড হবে। এটা একটা প্যাসের জায়গা, এই জন্য আমি মূলত এই কথাটা মানে গুরুত্ব সহ বলতে। এক্সক্লুডিং বলতে বস ডিপ ছাড়া হবে না, ভিতর থেকে ভিতর থেকে। শোনেন, মেজার মেথডটা বুঝতে হবে, কোথায় থেকে কোথায় মেজারমেন্টটা, সেখানকার হিসেব করেই আপনাকে ইনক্লুডিং জি, এক্সক্লুডিং বিচার করতে হবে। এক্সক্লুডিং, জি। জি বস। জি। বুঝতে পারছেন? ধরেন জি বস। ধরেন আপনাকে এই এই, কি বলে, আহ, ধরেন হচ্ছে সেন্টার ফ্রন্ট লেন, ধরেন সেন্টার ফ্রন্ট লেন। এখানে যদি আপনাকে বলে এক্সক্লুডিং রিপ, তাহলে আপনি কি করবেন? এক্সক্লুডিং অর্থাৎ রিপ ছাড়া সিম থেকে, ঠিক না? আর যদি জি ইনক্লুডিং বলে তারপর। তাহলে রিপের মাথা সহ, অথবা আছে রিপ, রিপ এজ থেকে, এভাবে বলতে পারে। তো জি এখন স্যার। খেয়াল করেন, যদি এক্সক্লুডিং হয় তাহলে রিপ ছাড়া হয়, তাহলে আমার মেজার মেজার ইয়েটা, ডিরেকশনটা কি, ডিরেকশনটা বুঝতে হবে। যে আমি এখানে সেন্টার ফরওয়ার্ড মাপতেছি, মাইপা এখন কি হলো? এক্সক্লুডিং রিপ, তার মানে কি রিপ ছাড়াই এখানে দিলাম। তো এটা হলো আমাদের মেজার, মানে ডাইমেনশন যেটা মানে মেজারটা হচ্ছে আমাদের যেখানে যেখানে ধরে আমরা মেজারমেন্টটা করবো সেই জায়গাটা বিচার করতে হবে। যেমন আমি এখন সেন্টার ফরন্টের ক্ষেত্রে বললাম কি এক্সক্লুডিং রিপ অর্থাৎ রিপ ছাড়া। তো এখানে নেক উইথের ক্ষেত্রে তাহলে আমাদের ডাইমেনশনটা কিন্তু এই দিক দিয়ে চলে গেল, ঠিক না? তো এখন জি এই দিক জি। দিয়ে যখন চলে যাবে তখন আপনার এই ভিতরের জিনিসটা খেয়াল করতে হবে যে এই দিকে হলো এক্সক্লুডিং, এক্সক্লুডিং এবং ইনক্লুডিং। এখন আপনি যদি হিসাব করেন তাহলে এক্সক্লুডিং পরে হচ্ছে কি ছাড়া, অর্থাৎ ইনসাইডে পড়ে, ইনসাইডে পড়ে। আর যদি ইনক্লুডিং হয় তাহলে আমার সিম শেল টু সিম। ফেব্রিকের যে এজ ওখান থেকে নিতে হবে তখন। হ্যাঁ, অতএব বুঝতে হবে মেজারের ডিরেকশনটা, মেজারে কোন জায়গায় আপনি কোথায় মেজারমেন্টটা করতেছেন, কোথায় থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, সেটা আগে বিচার করতে হবে। তারপর আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি তাহলে বস। আমি, আচ্ছা তাহলে আমি এখান থেকে বের হলাম। তারপর আসেন হচ্ছে আহ আর্মল হাইট, আর্মল হাইট, আর্মল জি ড্রপ, আর্মল স্ট্রেট, আর্মল অন স্লিপ। ডিপ। কার্ভ। দেখেন কতগুলো মেজারমেন্ট: আর্মল হাইট, আর্মল ডিপ, আর্মল, তারপর আর্মল স্ট্রেট, আর্মল, আরমোল আর্মল কার্ভ। হেড। আর্মল, আর্মল অন সিম, আর্মল অন সিম, আর্মল অন সেম, এটা জিনিসটা কি? সিম অন সিম, অর্থাৎ সিমে 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 ঘুরে 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 মেজারমেন্ট হবে। বুঝছেন? আর্মল কার্ভে হাইট, মেজারমেন্ট যেটা। হ্যাঁ কার্ভে মেজারমেন্ট। আবার বলবে আর্মল সার্কামফারেন্স। তো কথা হচ্ছে এটাই, সারকামফারেন্স বলে তো পুরোটাই। সার্কামফারেন্স পুরোটাই, আবার হাফও বলতে পারে, হাফ সার্কামফারেন্স। তাহলে আপনার দুইটা মিলে যা হবে অর্ধেক তাই। ঠিক আছে, এটা বুঝতে হবে। এই আর জিনিসগুলো কিন্তু অন অন আমাদের সেম, অন সেম করলে কিভাবে মেজারমেন্ট নিতে হবে? অন সিম যদি হয় তখন আপনাকে সিম টু সিম, মানে সিমে সিমে, অর্থাৎ এই ঘুরে 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 মেজারমেন্ট করতে হবে। মানে এক কথা সিম সিমে সিমে, ঠিক আছে? অন সিম অথবা অ্যালং সিম, অ্যালং অনশিপ বলতে সিম। কি বস, কার্ভে কার্ভে মেজারমেন্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ভে মেজারমেন্ট হবে। বুঝছেন? আচ্ছা। তো জি বস। এগুলো জিনিস আগে আর মানে, আর্মহোল কার্ভ যদি বলে তাহলে তো কার্ভে মেজারমেন্ট হবে, মানে কার্ভ করলে যতটুক ওই কার্ভ মিলান এরকম হ্যাঁ কিছু। কার্ভ মিললেও ততটুকুই। তো অন সিম যেটা, অন সিম আর হচ্ছে কার্ভ একই জিনিস, ঠিক আছে? ও আচ্ছা। তো কথা হচ্ছে একটাই, বুঝতে হবে যে আপনি একটা বায়ারের কাজ করবেন না, আপনি 10টা বায়ারের কাজ করবেন। তো 10টা বায়ারের ভাষা এখন এক হবে না। 10টা বায়ারের কথা জি স্যার। 10 রকম হতে পারে, ঠিক না? এটা জি। জি আপনাকে বস। মাথায় রাখতে হবে। আমরা যেমন যতজন ক্লাস করতেছি সবার কিন্তু আঞ্চলিক ভাষা এক না। হ্যাঁ, তো জি। বরিশালের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম, এটা বুঝতে হবে। এরকম। তো আমাদের ইনসাইড আবার আর্মল হাইট এবং হচ্ছে আর্মল ডিপ, আর্মল
আরমোল হচ্ছে আহ, আর্মল স্ট্রেট। আরমোল ড্রপ, আরমোল দেখেন কতগুলো নাম। আরমোল ড্রপও বলে, আরমোল হাইট বলে, আরমোল স্ট্রেট বলে, আরমোল অন সিম বলে, আরমোল অন কার্ভ, মানে আরমোল কার্ভ। তারপর সে আহ, এরকম কিছু কিছু মানে কথাগুলো আপনাকে মানে মানে একটা পয়েন্টের একাধিক নাম থাকে, সেই নামগুলো আপনাকে বুঝতে হবে এবং ওটাকে মনে রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, তারপর এটা ঠিক আসেন, আছে, কারণ এগুলোর সাথে পরিচিত থাকা লাগবে। অবশ্যই পরিচিত থাকতে হবে। তারপর হচ্ছে আপারের কথা বলি। আপার, তো আপারের মেজারমেন্ট আমরা জানি বাইসেপ, আপার, এই দুইটা মোটামুটি সবাই জানি। তারপর আবার আছে হচ্ছে মাস্কেল আছে, তারপর স্লিপ উইথও বলে, স্লিপ উইথ বলে, মাস্কেল বলে, আপার আর্ম বলে, বাইসেপ বলে। লোয়ার আর্মেরও মেজারমেন্ট অনেক সময় দিয়ে থাকে। হ্যাঁ, বস, তাহলে আর্মহোল ডিপ বলতে কি হাইপন শোল্ডার থেকে হবে? আর্মহোল না ডিপ। না না, এটা এটা আপনার আর্মল ডিপ, আর্মল হাইট যখন বলবে, যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে বলে মানে থাকে, মেজারমেন্টটা যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে হয়, তাহলে অবশ্যই এটা মেনশন করা থাকবে হাই পয়েন্ট শোল্ডার, অথবা সংক্ষেপে লেখা থাকবে হচ্ছে SHP। হাই পয়েন্ট জি, শোল্ডার। SHP এসপিএস। কিছু মানে লেখা, হাই পয়েন্ট শোল্ডার। হাইপন আর শোল্ডার না, হচ্ছে কিছু লেখা নাই জি, হ্যাঁ, দেখ লেখা আছে আর্মহোল ডিপ, আর কিছু লেখা নাই, সেক্ষেত্রে কি কি তৈরি কাজ সেক্ষেত্রে করবো? সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার এই পয়েন্ট লো পয়েন্ট শোল্ডার, এটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার, এই পয়েন্টটা হচ্ছে আচ্ছা, লো পয়েন্ট শোল্ডার, আর এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। ঠিক আছে, এই শোল্ডারের একটা আর হলো হাই, স্কেচে তো দেওয়া থাকবে, সেভাবে নিতে হবে না? অবশ্যই অবশ্যই। স্কেচে যেরকম স্কেচ নাই, হ্যাঁ হ্যাঁ, এটা স্কেচও হচ্ছে কিছু লেখা সব, থাকে না এই জন্য আমি প্যাটার্ন করার সময় সবসময় বলি, যখন আর্মল মেজারমেন্টটা করি তখন আমি দেখি আর্মলের মেজারমেন্টটা দেখা করার সময় অবশ্যই আপনাকে স্কেচ মানে কি হাউ টু মেজার, এটা হচ্ছে হাউ টু মেজার, মেজার মেথড, আর এটা কিছু আপনাকে দেখতে দেখা হবে। না বস, কিছু আর এটা যদি না থাকে, জাস্ট, জি জাস্ট আর্মহোল ডিপ লেখা, সেক্ষেত্রে কি করবো? তখন আর্মল টিপ মানে যদি ডায়াগ্রাম না থাকে, এরকম ডায়াগ্রাম যদি না থাকে, না, লেখছে হচ্ছে জি জি, আর্মল কিছু ডিপ, লেখা নেই। আর্মল ডিপ, তাহলে আপনাকে জি ইনশিওর হতে হবে, আপনাকে ইনশিওর হতে হবে যে এই বাইরের জন্য এই মেজারমেন্ট কিভাবে হয়। এটা হচ্ছে আপনাদের, আপনি যেখানে জব নেবেন সেখানে তো জি, আপনি ঢুকছেন তার সাথে সাথে তো বাইরে ঢুকছে তা তো না, ঠিক না? এ বাইরে আগে থেকে চলে, তো অবশ্যই এখানকার প্যাটার্ন মাস্টার যারা আছে কেউ না কেউ করছে, করে নাই? প্রতিটা বায়ার, আমি একটু বলি ভাই, প্রতিটা বায়ারের মেজারিং মেথডের ম্যানুয়াল আছে, হ্যাঁ। ম্যানুয়াল এই আছে। ম্যানুয়াল গাইডলাইন আমাদের ফলো করতে হবে যে আসলে হ্যাঁ অ্যাকচুয়ালি মেজারিং মেথডটা কি, কোথায় থেকে কোন পয়েন্টের মেজারমেন্ট। হ্যাঁ হ্যাঁ। না, এখন কথা হচ্ছে কিছু কিছু ঘাউরে মেজারমেন্ট বায়ার আছে, এগুলি কিন্তু মেজারমেন্ট দেয় না, বুঝছেন? যেমন হচ্ছে যেমন বেড সেলার নামের একটা বায়ার আছে, বেড সেলার। জি বস। এর এই বায়ারের কাজ হলো পিকচার দেবে, আপনি পিকচার শুধু দিলে কাজ পিকচার? করবেন। হ্যাঁ, বেস্ট সেলারের তো বস কাজ আমাদের ফ্যাক্টরিতে 25 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে বুঝবেন ঠেলা, যে মনে করেন একটা পিকচার দেবে, পিকচার দিয়ে বলবে যে আপনি এই পিকচার অনুযায়ী করবেন। দেখেন এখানে কাজের প্রসিডিউরটা কি, বুঝেন? আপনি একজন প্যাটার্ন মাস্টার, আপনাকে একটা পিকচার দেবে, ঠিক আছে? আপনি পিকচারের ওখানে জাস্ট সাইজটা তারা মেনশন করে দেবে যে আপনার এই সাইজের জন্য, স্মল সাইজের জন্য, খেয়াল করেন। এখন স্মল সাইজের আপনি জানবেন যে স্মল সাইজের চেষ্টা হয় হচ্ছে কত, আট- আহ, 38, 38, 40, তারপর হচ্ছে 45 পর্যন্ত হয়, হ্যাঁ। তো মানে এরকম একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট তো অবশ্যই যারা আপনার আপনার জানবেনই। যেমন স্মলের মেজারমেন্ট হচ্ছে আপনার আহ কত, এরকম তো মানে অ্যাভেলেবেল মেজারমেন্ট পাই আর কি, ওইভাবে বলা যায় না। তারপর দেখা যায় 40, 42 এর মধ্যে থাকে আর কি, 40, 42, 45, 40, 42, 45 এর মধ্যে থাকে স্মলের। তো এরকম এই তিনটা মেজারমেন্টের যে কোনো একটা মেজারমেন্ট ধরে আপনি চেস্ট করলেন, লেন্থ করলেন হচ্ছে, এটা পিকচার বুঝা, পিকচার যখন আপনাকে দেবে আপনি বুঝতে পারবেন যে পিকচার লেন্থটা অনেক বড় বা ছোট, এটা বুঝতে পারবেন। সেই অনুযায়ী একটা প্যাটার্ন ড্রয়িং করলেন, কইরা ওটা কি করবে, ওটা ধরে একটি স্যাম্পল করবে, বুঝছেন? স্যাম্পলটা জি কইরা, বস। স্যাম্পলটা কইরা বায়ার কাছে পাঠাই দিলেন, বায়ার সাবমিট করলেন। ওই বায়ার কি করবে, ওই স্যাম্পলটাতে তারা ডামি করবে, ডামি করার পর ফাইনাল মেজারমেন্টটা তারা বার করবে। এবং শুধু ফাইনাল মেজারমেন্ট না, এখানে স্টাইলিং এরও বিভিন্ন ধরনের কমেন্টস করে তারা ফাইনালি কি, তার মানে স্টার্ট করলাম আমার দিয়ে সে স্টার্ট করলাম। একটা স্টাইল দাঁড় করাইতেছে, বুঝতে পারছেন? জি বস। এইভাবে এইভাবে আপনাদের কাজ করতে হবে। তো
সেই জন্য আপনাদেরকে বেশি বেশি নলেজ থাকতে হবে যে বিশেষ করে এক একটা পয়েন্টের একাধিক যে নামগুলো থাকে সেই নামগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। অথবা আছে এটা, আমি একটা আমার একটা এক্সেল শিট আছে, আমি দিয়ে দেবো। আর হচ্ছে কামাল ভাই একটা ইয়ে দেওয়ার কথা, মানে কি জানি, জি বস। হ্যাঁ সফটওয়্যারের, টুলস। হ্যাঁ টুলস এর একটা শর্টকাটে দেওয়ার কথা, জানেন কেন? বস এখন দিয়ে দিব, ওই ব্যস্ত ছিলাম। আর রনি ভাই, রনি আছেন আপনি? হ্যালো জি ভাই রনি আছি ভাই। ভাই। আছে আছে জি আছে। ভাই ভাই কথা বলতে হবে ভাই। আপনার কি সমস্যা, হ্যাঁ হ্যাঁ। আমরা কথা বলি। আপনি কি সমস্যা স্ক্রিন শেয়ার দিয়ে আপনি বসকে দেখাবেন, বা হচ্ছে কোনো আমার কিছু আমার সমস্যা হচ্ছে সমস্যা তো বস, গ্রুপ- আমার গ্রুপে নক সমস্যাটা আমি দিবেন। শেয়ার করে দিতে পারি না। আমি বলি, জি আমি এখানে একটু বলি, এখানে আমাদের যে রনি ভাই আছে না, কামাল ভাই, জি আমার রনি ভাই হচ্ছে আমার কলিগ, মানে হচ্ছে আমি যে বর্তমান যে ফ্যাক্টরিতে জব করি জি সেখানে উনি মানে কিউসি হিসেবে ছিল, হ্যাঁ। জি তো ওনার ভালো অ্যাবিলিটি আছে, মানে কাজ শেখার মতো অভিজ্ঞতা জি। ভালো, এক্সপিরিয়েন্স ভালো আর কি। তো একেবারে শুরু করছে, তো যার কারণে হচ্ছে প্যাটার্নের শেপটা একটু নষ্ট হয়েছিল। না দেখে বস হবে, ওই যে উনি সকালে দিছিল, পরে আমি সিন করে বললাম যে এটা এটা শেপ করেন, আহ এটার মতো করতে এটাই হবে। করবেন, এটাই করবেন, হ্যাঁ এটাই করবেন, জি। কারণ হচ্ছে তারপর আমাদের এই এখন গ্রুপে, এই গ্রুপে এখন যারা বস আছে, আমরা 5 জন না, এই ব্যাচের তো মনে হয় 5 জন, 5 জন না 6 জন আছি বর্তমানে এখানে। আছে ওই রকমই 5-6 জন হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ভাই টুকিটাকি যা যেটা ধরবো খুঁটিনাটি শেষ করে অন্য আগাই দিব। ওই সাপের মধ্যে জি শুধু ভাই, জি। প্যাটার্ন কইরা দিল, কইরা দিয়ে আরেকটাই গেল, এমনি ভাই কাজ শেখা হইব না। হ্যাঁ হ্যাঁ এটা, না। কোশ্চেন করতে হবে আপনাকে। আপনি যেখানে যা ঠেকছেন নোট করবেন, নোট করে পরে ক্লাসে বা হুম, গ্রুপে নক করবেন যে এটা কিভাবে করব, একটু সলভ দেন। হ্যাঁ অবশ্যই দিবে, সবাই হ্যাঁ অনলাইনে হ্যাঁ। থাকেন। তবে আমি বলি জি একটু, আমি এখানে একটু বলি, হ্যাঁ বস, যে এটা বস বলেন। প্রথম প্রথম শর্ত যে কামাল ভাই বললো, যে আপনার যার যার কাজ এই গ্রুপেই শেয়ার করবেন। আপনি এতটুকু পারছেন অতটুকুই করবেন, তার মানে এই নয় যে আপনি পারেন না আপনাকে কেউ ইনসাল্ট করবে বা এরকম কোনো কথাবার্তা বলবে। আমরা সবাই শেখার জন্য এখানে আছি। আর আপনি একটা এখানে ভুল করবেন, সবাই পারে না, হ্যাঁ সবাই তার মানে। বাদে এখানে সবাই পারে না। আরেকটা বিশেষ কথা হলো, আমাদের 2 নম্বর গ্রুপে যারা আছি তারা 2 নম্বর গ্রুপেই শেয়ার করব, 1 নম্বর গ্রুপে শেয়ার না করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ অত তারা অ্যাডভান্স পর্যায়ে চলে আসে মোটামুটি। যেমন এখানে এর মধ্যে আমাদের এই নূর আজম ভাই আছেন, উনিও ভালো প্যাটার্ন করতে পারে, সবকিছু পারে মোটামুটি। তো আমাদের যেটা যার যেটা গ্রুপ, সেই গ্রুপে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, আর কথা হচ্ছে এটাই যে আপনারা যাই করবেন গ্রুপে করবেন, সবাই দেখবেন, সবাই কমেন্টস করবেন, যার যেটা আইডিয়া আছে সেটা পেশ করবেন। ওকে, জি বস, অবশ্যই যখন ঠেকে যাবো তখন আপনাকে নক দিব। আর অবশ্যই। যদি কারো হেল্প লাগে, কেউ যদি ফ্রি থাকে, গুগল মিট হ্যাঁ, বা হচ্ছে জুম লিংক দিয়ে সাহায্য করবে। সাহায্য করবে, হ্যাঁ এটাই। আর গ্রুপ ওয়ার্ক হ্যাঁ ভাই, আর ওই ছাড়া যে এটা পসিবল না। ভিডিওটা তো লিঙ্ক ছিল না, লিঙ্কটা তো আমি ওপেন করতে পারলাম না, এটা বস কেমনে করবো? আচ্ছা আচ্ছা, ওইটা দেখাই দিব। ওটা আমি কেমনে ডাউনলোড করে দেখাই দিব। না হলে ওই যে গুগল ড্রাইভে শেয়ার লিংক একটা ক্রিয়েট করে বসকে দিয়ে দিব, আপলোড করলে ওই লিংকে প্রতিদিন ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ ওইটা আমার আহ একটু লাগবে, মানে কিভাবে দিচ্ছেন আমি আসলে একটু, মানে আমি দেখলে হয়তো বা পারবো, মানে একটু জি সমস্যা জি, হইতেছে। দেখতে হবে ভাই, ভিডিওটা দেখতে হবে, ওই যে ডাউনলোড করে ফোনে নিতে হবে। আচ্ছা, যখনই সময় পাইবেন দেখে নিবেন। স্যার আমি আরেকটা কথা বলি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন, হ্যালো। হ্যাঁ বলেন বলেন, আর ওই যে শুনতেছি। আমাদের যে ভিডিও গুলা ছাড়েন না, এনে দেন না, ওখানে হ্যাঁ, একটু বারিং করে দিলে ভালো হয় আর কি। বুঝি নাই। যে ক্লাস নাম্বার উল্লেখ করে দিলে ভালো হয়। ও ক্লাস লং না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, জি। করবো। মানে আমরা আজকে এক এক নাম্বার ক্লাসের কয় নাম্বার ভিডিও, 1 নাম্বার ক্লাসের 5 নাম্বার ভিডিও, এটা মেনশন করে দিলে আমাদের পরবর্তীতে এটা সাজাইতে সুবিধা হবে আর কি। বাস ভালো কথা, বা সমস্যা নেই, দেখতেও করে দেবো। সুবিধা। আচ্ছা এখন আসেন কাজে। আমরা কি কি পর্যন্ত, মানে কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে স্লিপের তাল পার্ট, গুরুত্বপূর্ণ জি জায়গা। স্লিপের তাল পার্ট, শোল্ডার ফরওয়ার্ড, ঠিক আছে? শোল্ডার ফরওয়ার্ড আমাদের পেন্ডিং, মানে করি নাই, আমরা এটাও করব। এবং হচ্ছে স্লিপের তাল পার্ট কিভাবে প্রপারলি ভাবে আমরা ফলো করব। ওকে, তো এখন আমি বস, আবার হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল হচ্ছে ওই যে 2 নাম্বার যে মেজারমেন্ট শিটটা দিয়েছিলেন আপনি, হ্যাঁ, ওইটাতে কিছু কোশ্চেন আছে, ওইটা করাই দিলে আমাদের এটা বেসিকটা ওকে হয়ে যাবে। কিরকম? ওই যে আমি যেটা প্যাটার্ন করছিলাম ওইখানে কিছু কোশ্চেন আছে। আপনি যে প্যাটার্ন এটা না দিচ্ছেন, বস, আরেকটা আরেকটা এক্সেল শিট যেটা।
ওইটা ওপেন করেন একটু। এটাই তো এক্সেল শিট। না না, এটা না, আরেকটা আছে বস, ওই যে পিডিএফ আরেকটা আছে। ও আচ্ছা, এটা এটা হলো বস ইয়াটা হলো গ্যাদারিং স্টাইলটা, গ্যাদারিং ওই যে ব্যাক ডিজাইন প্যাক আর বানাতে। ফ্রন্ট লেন্থের যে ডিস্টেন্সটা, ওইটা প্যাটার্ন করে দিলে হচ্ছে, ওই আমার কাছে এসিটি স্টাইল একটা আছে, ওইটা দিলে আমরা মোটামুটি করতে পারবো। আর গ্যাদারটা ওইটাতে, ম্যাটারনিটি এটা বস, ম্যাটারনিটি ওই যে প্রেগনেন্সি যে এটাতে আইটেমটা। তো গ্যাদার নাই। বুঝছি, বুঝছি। এটা তো হলো, ম্যাটারনিটি এটা ওটা। তো আপনাদের না, এটা তো আপনাদের না। এটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে মানে এক্সট্রা কিছু নলেজ নিতেছেন, কিন্তু এটা তো ও আপনাদের টিম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঠিক এক আছে বস, নাম্বার গ্যাদারে টিম। আমরা দুঃখিত যখন যাব আবার নতুন করে করব। অবশ্যই দুঃখিত যখন বস, আপনার যান তখন তো করবেনই। বস এত দুঃখিত বস। কামাল ভাই, এত খাবার চাই না, কম কম খাও। না না, খাইতে চাইতেছি না বস, আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছিলাম আচ্ছা যে আচ্ছা, ওইটা ওকে, করাবেন আজকে। বুঝতে পারছি বুঝতে পারছি। তো এখন আমরা যেটা ভাই করবো, কামাল ভাই, হ্যালো কামাল ভাই, জি জি আমরা একটু ধীরে, আমরা যেহেতু নতুন শুরু করেছি না, বেশিরভাগই তো জি নতুন না এই ব্যাচে। জি 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 মানে জি আমার কথা হলো যে আমি স্যারের বলছি এটা যে আমরা অল্প একটু করি, কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে করি, যাতে ও পরবর্তীতে ওটা জি বিষয়ে জি আর ভাই, বেশি এটা বা আমারও কথা ভাই, ভালোই এটা করতে আমারও পারে। কথা, না সবাই না না আপনিও না, টাকা মানে দিচ্ছেন, আমাদের আমিও কিন্তু টাকা এই দিচ্ছি। টি শার্ট কিন্তু সে চাইলে একদিনে করে দিতে পারতো, কিন্তু এটা অবশ্যই, আমরা এই জন্য নিয়ে, তো বসরে আমি বললাম যে হচ্ছে এটা কিন্তু আমরা একবারে ধীরে ধীরে ভিডিও আগাচ্ছি এই আছে। কারণে যে আমরা জি যাতে জি জি নলেজ নিতে পারি বেশি, জি বুঝছেন, ইনশাল্লাহ। তাহলে ভালো হবে। জি জি ইনশাল্লাহ ভাই, তাহলে এই হ্যাঁ। জন্য তো ঠিক আছে আপনাদের তাহলে। বলতেছি যে কাজটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবেন। তাহলে এখন দেখেন একটা জিনিস দেখেন। তা আমি কিন্তু শুরুতে বলছিলাম, খেয়াল করেন, আমি শুরুতে বলছিলাম যে একটা টি শার্টের প্যাটার্ন ধর আপনি একেবারে ভালোভাবে বুঝে শুনে করতে পারবেন, বাকি প্যাটার্ন গুলো আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের টি শার্টের মধ্যে কত ধরনের কথা আছে, মানে কত ধরনের কাজের ইয়াগুলো আছে। যেমন হচ্ছে আপনার শোল্ডার ফরওয়ার্ড আপনি করতে গেলে একটা শোল্ডার ফরওয়ার্ড করলেন, তো যত আইটেমের শোল্ডার ফরওয়ার্ড আছে আপনি করতে পারবেন। তারপর এই তালপাট আপনি টি শার্টের মধ্যে করবেন, যত আইটেমের মধ্যে তালপাট থাকবে আপনি করতে পারবেন। ঠিক না? তো কথা জি হলো স্যার। এটাই যে আপনার আমরা আমরা কাজ করব, অথবা আমি দেখা যায় যে আজকে কাজ করতে করতে মানে বেশি কথা বলতে বলতে কাজ করলাম অল্প একটু, মানে সিম্পল একটু কাজ করলাম, অথবা আপনারা মনে ক্লাস করবেন শেষ। যে আজকে আসলে ক্লাসটা হয়ে গেল, হলো না, জাস্ট এতটুকুই করতেই ক্লাস শেষ। কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু এখানে বসে কিন্তু প্রেমের গল্প করি না, ঠিক না? আমরা গল্প করতেছি জি কি, স্যার। গার্মেন্ট সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু বোঝার মতো বা হচ্ছে বোঝা মানে এগুলো কিন্তু আমাদের রেকর্ড করতে হবে আর কি। ঠিক আছে? যেমন, মানে এগুলো স্যার একটা প্র্যাকটিক্যাল নলেজ এরকম। হ্যাঁ অবশ্যই এগুলো তো জানতে হবে। তো এখন কাজ যেটা করব, যেমন ইয়ে মিথুন ভাই বললো যে কাজ করলাম, মানে এত দ্রুত আগার দরকার নেই, পার্ট পার্ট ছোট্ট ছোট্ট করে কাজগুলো শিখবো, এবং বেশি বেশি আলোচনা করে করে শিখবো। যেমন আমরা এই যে লেন্থের, সরি, নেক উইথের বিষয়টা কিন্তু এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকেন, তো এখানে কিন্তু আমরা এখন প্যাটার্নে চলে আসছি। এখনো বলেন, আমরা ক্লিয়ার করব। কথা হচ্ছে এটাই, কোনো পয়েন্ট আমরা না বুঝে যাব না। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। জি। জি বস। এখন আসেন, ধরেন আমি এটা একটু আউট করি। এখন এটা হচ্ছে নেক উইথ সিম টু সিম, আমাদের এটা কি সিম, এটা হলো সিম। আমাদের কিন্তু এখানে সিম পয়েন্ট, এটাও সিম পয়েন্ট। আমরা কিন্তু এটা হলো ফিনিশ প্যাটার্ন, এটা কি ফিনিশ প্যাটার্ন স্যার আমি আমাদেরকে। একটা কথা বলি, হুম। আপনার যে কার্সরের কালারটা না, এটা একটু ওই এক কোনো এক সময় চেঞ্জ করে নিন, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। মানে একটু কালারিং করে নিলে, কোন জায়গায় দিতেছেন অনেক সময় দেখা যায় না কালার মধ্যে। দেখা যায় না, আমি তো মনে করছিলাম এইটাই বেস্ট। কার্সরের আমি তো মনে করছিলাম যে এটাই বেস্ট, মানে এটা কি আপনাদের সমস্যা? বস আপনার এটা ঠিক কার্সরের আছে, ওই যে কালারটা, কার্সর। আর্টবোর্ডটা ব্ল্যাকের জন্য একটু সমস্যা হয়। কার্সারের আর্টবোর্ডটা সমস্যা, কার্সারেরটা। না ও বস, জি ওই যে জি। প্যাটার্ন বোর্ডের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনার এটা চেঞ্জ করা যায় না বস? না এটা তো এটা এটা তো ব্যাকগ্রাউন্ডটা, সফটওয়্যারে। ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দরকার নেই তো, ব্যাকগ্রাউন্ড এটাই বেস্ট, এটাই বেস্ট, এটা আপনাদের জন্য বেস্ট, আপনারা যখন কাজ। কার্সরের কালার বলছি আচ্ছা, স্যার। কাজকারের কালারটা ঠিক আছে, আমি এটা চেঞ্জ করবো পরে। ওকে। আচ্ছা। মাউসের ওই যে টেক্সটের কথা বলছি। এখন আমাদের নেক রিপ হাইট কত এখানে দেখছিলাম, ইয়া মনির ভাই আছেন তো না? আসি ভাই, আসি আসি আসি। হ্যাঁ, একটু দেখেন, মানে আপনি তো একটু অ্যাডভান্স পয়েন্ট মানে ইয়া মানে আপনি একটু
অন্য কিছু মনে করেন না, মানে সবাই আমরা সুন্দর করে বুঝে শুনে যাই, ঠিক আছে? না না না, সমস্যা নাই, সবাই বুঝে শুনে দেখুন, যাওয়া ভালো। দুই সিএম হচ্ছে মাঝখানে এলাস্টিক মাঝখানে রিপ। এখানে দেখেন দুই সিএম এলাস্টিক রিপ, 1/1 রিপ। তো রিফের ব্যাপারে আপনার কি বুঝেন কোনটা 1/1, কোনটা 2/2, বা কোনটা হচ্ছে ফ্ল্যাট নিট, তারপর হচ্ছে কোনটা সিঙ্গেল জার্সি, কোনটা ল্যাকটা, এগুলো বুঝেন? ফেব্রিক এগুলো ব্যাপারে জি বুঝেন না বুঝি স্যার? বুঝি বুঝি বস মোটামুটি। আচ্ছা, তো ওকে। তো এখানে বলছে হচ্ছে 2cm ইলাস্টিক রিপ। তার ইলাস্টিক রিপ বলতে কি বুঝাইছে? এটা হচ্ছে একটা ল্যাকড়া রিপ, ল্যাকড়া রিপ, ঠিক আছে? তো ল্যাকড়া না লেখে এখানে বলছে ইলাস্টিক, তো অনেকে আবার কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে ইলাস্টিক রিপ আবার কি, ঠিক না? তো এখানে সহজে বুঝে নিতে হবে। আমি তো বললামই যে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু বিভিন্ন ভাবে নাম বিভিন্ন ভাবে বলে। এটা কিন্তু আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে। যেমন আমরা যে নাম জীবনেও শুনি নাই, আমরা যে প্যাটার্ন মাস্টার আছি, যে নাম জীবনেও শুনি নাই, আমরা ধরে নেই এটাই সেটা, এটাই সেটা, আসলে বাস্তবে ওইটাই সেটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে এক্সট্রা একটা নলেজ, সে নলেজ গুলো আপনাদেরকে থাকতে হবে। ওকে। তো এখানে 2cm হচ্ছে আপনার ডিপ। এখন প্যাটার্নে আসি। এখানে আমি 2cm একটা জাস্ট প্যারালাল করে নিলাম। এটা হচ্ছে প্যারালাল করলাম, এখান থেকে কোন দিকে থাকবে? এইদিকে, ঠিক না? জি। এইদিকে থাকবে 2cm। আচ্ছা, এখানে 2cm দিলাম, তো এখানে দিলাম 2cm। আর এটা কি হলো? এটা হচ্ছে এই দিক থেকে এদিক চলে আসলো, এভাবে চলে আসলো, ঠিক না? আচ্ছা, এই পয়েন্ট এখানে লাগিয়ে দিলাম। তো এটা হলো সিম, আর এটা হলো নেক জয়েন্ট। এটা হলো সরি, নেক কি, এটা কি বলে? এজ, নেক এজ ইনসাইড, অথবা হচ্ছে না না এজ। ইনসাইড, এক কথা ইনসাইড অথবা এজ পয়েন্ট, ঠিক আছে? এখন নেক উইথ বলছে হচ্ছে আপনার কত? এখানে নেক উইথ কত? 19টা কত জানি দিচ্ছিলাম, কই নেক নেক উইথ উইথ 19। হচ্ছে, হ্যাঁ 19। 19-এ কত? 9.5 হাফে প্যাটার্ন, প্যাটার্নটা কি হাফে? তো 9.5, 9.5, 9.5, 19, বুঝছেন? তো এখন যদি আপনাকে বলে যে হচ্ছে 19cm নেক উইথ ইনসাইড, নেক উইথ ইনসাইড কত? 19। তাহলে আমার মেজারমেন্টটা কিভাবে নিতে হবে, এদিকে কিভাবে নিতে হবে, সেটার জন্য অবশ্য আলাদাভাবে বুঝাইতে হবে। যেমন এইখানে যাই, এখন দেখেন আমরা ওটা করছিল সিম টু সিম, এখন এটা করবো হচ্ছে ইনসাইড অথবা অথবা হচ্ছে এই, কি বলে, এস টু এস। এস এস টু হ্যাঁ, এস। তাহলে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ডেভেলপ ধরে দেন, ডেভেলপ ধরে দিলেন কত? 19। 9.5। 19-এ হচ্ছে কত? 9.5। আচ্ছা, 9.5। 9.5, এটা কি? ইনসাইড, এটা হলো ইনসাইড। এখন আপনার খেয়াল করতে হবে রিফাইট কত। এই রিফাইটটা দেখা এটা দিবেন হচ্ছে এই দিক থেকে। যেমন এখান থেকে আমাদের 2cm রিফাইট, তো এখান থেকে দিলাম 2, এখান থেকে দিলাম 2। তাহলে আমার প্যাটার্নটা হবে কোথা থেকে? এইখান থেকে হবে প্যাটার্ন। আর এই 2cm যেটা আমার নিলাম, কিসের জন্য নিলাম? রিপের জন্য নিলাম, বুঝতে পারছেন? কারণ ব্যাক নেক ড্রপ আছে হচ্ছে আপনার 2, আমি ধরলাম 2, এখানে দিলাম 2, তাহলে 2-এ 2-এ কত? 4। আমি এভাবে দিতে পারি, অথবা হচ্ছে 2 2 করে দিতে পারি, -2। আবার এই যে 2 দিলাম, এটা হচ্ছে 4। ঠিক ফরন নেক ড্রপ তো তাই করলাম। যেমন হচ্ছে ফরন নেক ড্রপ চাইছে হচ্ছে 9cm বা 8cm ধরলাম, এখানে হচ্ছে -8। তারপর এখান থেকে আবার দেন -2। এখন আপনার কোনটা ফাইনালি প্যাটার্ন হবে? কোনটা ফাইনালি প্যাটার্ন হবে? এইখান থেকে এইখানে, ঠিক না? জি। এখন এখান থেকে আমি এটা এখানে মানে ফরন্ট শেপ দিলাম, ফরন্ট নেকের শেপ, ব্যাক নেকের শেপ। তাহলে আমরা যখন প্যারালাল করে নেব, যে আমরা ধরেন হচ্ছে নেক রিপ জয়েন করবো, তখন কিন্তু আমার মাথাটা কি এখানে চলে আসলো, এখানে চলে আসলো, এখানে চলে আসলো, ঠিক আছে? তাহলে ইনসাইড Yes, sir. যদি কোনো কারণে মানে কোনো ভাবে হোক আপনার ইনসাইডের যদি মেজারমেন্ট হয়, তাহলে আপনি এইভাবে
মেজারমেন্ট গুলো করে নেবেন, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বুঝছেন? জি ওকে। স্যার। তাহলে আমি এখান থেকে বের হলাম, এটা কি বুঝছেন তো নাকি? জি স্যার। আর যদি বস আর ইয়ে তো যদি নিছেন কি হ্যাঁ বস হ্যাঁ নেকুইট থেকে নিছেন কোনটা? নেকুইট, যে নেকুইট থেকে নিছেন মানে নেক টপ থেকে, যে এস থেকে নিছেন নেকের হ্যাঁ রিভিউ নেকুইট এবং মেজারমেন্টটা? নেক ড্রপ সবগুলো এস টু এস, সবগুলো এস। যদি নেক উইথ এস টু হয়, এস টু এস হয়, তাহলে আপনাদের ফরন নেক ড্রপও হবে এস, ব্যাক নেক ড্রপও এস, ঠিক আছে? জি। এটা হচ্ছে সেটা, জি কি আচ্ছা। রিভিউ খাতে না? হুম। রিভিউর জন্য? হ্যাঁ রিপের জন্য। ভাই আমি যতটুকু বুঝছি, হ্যাঁ, হুম হুম সেটা হলো আমাদের নেক উইথ যতটুকু থাকবে যদি এস টু এস হয়, সেক্ষেত্রে রিব হাইটের উপর বেস করে 1.5 cm বা 2 cm হলে অতটুকু বাড়িয়ে নিয়ে আমরা নেক উইথ বা নেক ড্রপ অ্যাড ই করব, রাইট 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 মেক করব। হ্যাঁ 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 এক ওকে। কথায় আমার কথা এটাই। হচ্ছে, কাজ এগুলো একটু বেশি বেশি করে একটু ঘোরাফেরা করে করতে হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হলো মানে খুবই সিম্পল জিনিস, তারপরেও আমাদের মানে কথা বলা লাগলো। তো এগুলো জিনিস আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের মেন আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড। শোল্ডার ফরওয়ার্ডটা কিভাবে করতে হয় একটু দেখি। তো শোল্ডার ফরওয়ার্ড অনেকেই জানেন কিভাবে করতে হয়, এটা আমি জানেন, তারপরেও আমি করি, আমাকে করতে হবে। তো শোল্ডার ফরওয়ার্ড দিলাম হচ্ছে 2 cm। আচ্ছা, শোল্ডার ফরওয়ার্ড কাকে বলে? আচ্ছা, ফরওয়ার্ড কাকে বলে, আচ্ছা ব্যাকওয়ার্ড কাকে বলে? ফরওয়ার্ড হচ্ছে ফরওয়ার্ড ফ্রন্টের দিকে আসবে, ব্যাকওয়ার্ড হচ্ছে ফ্রন্টটা ঘুরে ব্যাকের দিকে যাবে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় আপনাকে পিকচারে দেখাইছে হচ্ছে ফ্রন্টটা ঘুরে ব্যাগে চলে গেছে, ফ্রন্টটা ঘুরে ব্যাগে চলে গেছে, অথচ বাহির আপনাকে বলছে আপনাকে ফরওয়ার্ড করার জন্য, ঠিক আছে? তো আপনাকে আবার মানে পিকচারে দেখাইছে ব্যাগে নিয়ে গেছে, ফ্রন্টটা ব্যাগে নিয়ে গেছে, আবার বলছে ফরওয়ার্ড। হ্যাঁ, এটা বুঝে আবার আপনি কি ব্যাগেরটা ফরনটা এনেন না, পিকচার যেভাবে দেখাইছে আপনি সেভাবেই করবেন। তবে বায়ার ভুল করতে পারে, সবাই মানুষ, বায়ার ভুল করতে পারে, বায়ারকে ভুল ধরা যাবে না, যে তুমি এটা ভুল করছো এটা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে কমেন্ট টমেন্ট যদি কোনো কারণে করতে হয়, যে হচ্ছে বা তার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে হয়, তাহলে মেলের মধ্যে ভদ্র ভাষা সুন্দরভাবে বলতে হবে যে মেবি টাইপ মিস্টেক অথবা এরকম কিছু একটা লেখা, তাকে বুঝাইতে হবে। তো আমরা ফরওয়ার্ড করব। তো ফরওয়ার্ড করার জন্য প্যারালাল করে নিতে, প্যারালাল F1, প্যারালাল 2 cm দেই, হ্যাঁ। তো এখানে দিলাম হচ্ছে -2, আর এদিকে দিলাম হচ্ছে +2। আচ্ছা, এই ফরওয়ার্ডটা অনেকে অনেক ভাবে করে, যেমন এখন যেটা আছে ডিরেক্টলি এভাবে ধরে মাইরে দেয়, এখানে এভাবে ধরে মাইরে দেয়, তারপর হচ্ছে এটা এই ফরওয়ার্ডের সাথে অ্যাডজাস্ট করে দেয় F3, অ্যাডজাস্ট টু লাইন, এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে দিল, তারপর এখানে এভাবে অ্যাডজাস্ট করে দিল। এভাবে করলে কিন্তু প্রপারলি হবে না, কাজ করা যাবে কিন্তু প্রপারলি হবে না। এভাবে কাজ কাউকে দেখাইলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কাজ বোঝেন না, ঠিক আছে? তো কাজ কিন্তু কারেক্ট ওয়েটেই করতে হবে। তো সেই জন্য আমি আবার গেলাম, তো এভাবে আমি প্যারাল দিয়ে নিলাম 2 cm 2 cm করে। তারপর হচ্ছে F1 SYM কি জানি এক্সিস, এটা করব। এটার সেম নাম আমি এক্সিস। এটা আমি কইতে পারি না আর কি, এই সেম যে এক্সিস স্যার, সেম এক্সিস। হ্যাঁ। তারপর হচ্ছে সেমেট্রাইজ, ফরনটা নিলাম, এই ফরনটা শুধু ফরন, তাহলে কি নেকের ফরন এবং আর্মলেরও ফরন। এখন এইখানে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ, কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করা যাবে না, F3 দিয়ে যেটা অ্যাডজাস্ট করছিলাম সেটা কিন্তু করা যাবে না। এই অ্যাডজাস্ট করা মানে কি, এখানে কিন্তু লাইনের মধ্যে যা ঠেকছে এটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে? অ্যাডজাস্ট নাই। এখন যদি আপনি চেক করেন, এই রিশেপ ধরে চেক করেন, তাহলে দেখেন আলাদা, এটা কিন্তু একত্রিত হয় নাই। তো এখানে আপনাকে একত্রিত করতে হবে। তো সেটা কিভাবে? তো আমি যেভাবে করি সেটা হলো F1 না F3 অ্যাটাচ, এই পয়েন্টটা একটু টান দিয়ে এদিকে নেই, এই বরাবর ধরে জাস্ট এখানে সাইডে দিলাম। এখন দেখেন এখানে অ্যাটাচ হয়ে গেছে, ইনসার্ট করতে হবে যদিও। তারপর এটা তাই করি, যেমন এটাকে টান, এখানে কিন্তু কোনো কম বেশি হয় না, মনে করেন না যে এবার বেশি হয় কম বা এরকম কিছু না, ঠিক আছে? এই ধরে দেখুন লাগাই দিলাম।
অথবা যে আরো, পয়েন্টে ছিল এই পয়েন্টটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ ওই পয়েন্টে লাগবে। এই এবার ধরা, যদি এইভাবে ধরতে করতে যদি সমস্যা হয়, যদি মনে হয় যে আমার সমস্যা হচ্ছে, তাহলে আপনি করতে পারেন। আমি আবার ব্যাগে যাই। আচ্ছা এটাকে একটা লাইন করি, ঠিক আছে? একটা লাইন, এটাকে আমি ইনসাইড করি, ইনসাইড F3, এই ইনসাইড পয়েন্ট, এটাকে আমি ইনসাইড পয়েন্ট করলাম। এটা কিন্তু একবারে ফিক্সড হয়ে গেছে। এখন ডি শেপ ধরে টান দেন, দেখেন বাইজে বসছে, ঠিক আছে? আচ্ছা এই পয়েন্টটা আমি করলাম না, এই পয়েন্টটা না করে আমি অন্য একটা ওয়ে দেখাই। যেমন আপনি যদি চান, এখানে হচ্ছে এই লেন্থ স্ট্রেস লাইন, কত নম্বর অপশনে? 3 নম্বর অপশনে লেন্থ স্ট্রেস লাইন। এই লাইনটাকে আপনি এভাবে বার করে দিতে পারবেন। এইভাবে বার করে দেওয়ার পর তখন কিন্তু এই পয়েন্টে কিছু থাকবে না, মানে জাস্ট একটা স্টার মার্ক থাকতে পারে, কিন্তু থাকবে না। তো আপনি এখানে কি করবেন? ইন্টারসেকশন করবেন। F1 ইন্টারসেকশন, এইখানে ইন্টারসেকশন করবেন। দেন হচ্ছে ইনসাইড পয়েন্ট, ইনসাইড। এখন আপনি কি করবেন? ডিলিট করেন, পয়েন্ট ধরে ডিলিট করতে হবে, মাঝখানে ধরা যাবে না, ঠিক আছে? মাঝখানে ধরা যাবে না, এটা পয়েন্ট ধরে ধরে একবার মাথায়, এভাবে করতে পারবেন। বুঝতে পারছেন? এটা 2 ভাবে বা 3 ভাবে করা যায়, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। জি বুঝছেন তো বস, নাকি? আমি বুঝছি এবার। শেপ ঠিক আছে নাকি? কিসের শেপ? শেপ ইয়াতে হ্যাঁ যে ফরওয়ার্ডের শেপ তো ঠিক নাই। হ্যাঁ, কেন শেপ ঠিক নাই? 100% ঠিক একটু আছে। তেমন আপনি আপনি এইটা ঘুরে আবার, মাপটাও ঠিক। আপনি এইটা ঘুরে আবার এদিকে নেন, তাহলে তো বুঝবেন শেপ ঠিক আছে কিনা, তাই না? এই সিমেট্রাই, এখানে ঘুরে আইছে কিন্তু শেপ ঠিক নাই কে? কোনো সমস্যা আর্মলের নাই। দিকে কি অবস্থা ভাই? আর্মলের দিকে তো বডির পাশে চলে আসতেছে আর শেপটা, বলের দিকে যখন বাস বডি, করে আসবে। হ্যাঁ, যখন বাস করে আসবে তখন তো এটা বডির দিকে। ওখানে একটু বেঁকা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাঙ্গেল এখানে লাগবে এখানে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, এই এই এটা। জায়গাটা, জি জি। এই পয়েন্টটা আপনার প্যাটার্নটা আমাদের ওইভাবে আসলে করা হয়নি, এটাকে আসলে ওইভাবে করা উচিত ছিল। আমি জি, ওখানে একটু ওইদিকে শেপ সমস্যা ছিল। ওদিকে ঘুরিয়ে দিতে হবে যাতে শেপটা আমাদের সমস্যা